এক নম্বর কথা হলো, ইসলামে আমির বানানো আছে, আমির হওয়া নাই। আমি ঘোষণা দিলাম আমি আপনাদের আমির, এইভাবে কি আমির হয়? উনি তো অটো আমির। ইসলামে আমির বানানো আছে, আমির হওয়া। আলাইম্মা তুমিন কোরাইশিন, উনি কোরাইশ বংশের। আলাইম্মা তুমিন কোরাইশিনের কি মতলব? কোরাইশ থেকে আমির হইতেই হবে, এটা জরুরি। এক। দ্বিতীয় কথা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বংশের কথা বলা হচ্ছে, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কেনান, সরাসরি নবীর ছেলে। মুসলমান ছিল না কাফের ছিল? কাজী কোন সাহাবীর সন্তান হওয়া, কোন নবীর সন্তান হওয়া হেদায়েতের গ্যারান্টি বহন করে না। এক নম্বর সমস্যা হলো, উনি অটো আমির, নিজে নিজে আমির হয়েছে। ইসলামে আমির হওয়া নাই, আমির বানানো আছে। ওনারে কেউ আমির বানায় নাই, ওনার আমির হওয়াই ঠিক নাই, তরিকাই গলত। এক। দুই নম্বর কথা হলো, ওনার যে চিন্তাধারা, আমাদের ওলামায়ে কেরাম বড় সতর্কতার সাথে তাদের ব্যাপারে, মাওলানা সাদ কান্দলেবির ব্যাপারে ইরতেদাদের ফতোয়া দেন নাই। আর নাইলে তার যে বক্তব্যগুলো সবগুলো সামনে রাখলে ফিকরি ইরতেদাদের তিনি শিকার, তিনি ফিকরি ইরতেদাদের শিকার, এই কথাটা বলাই যায়। কিন্তু ওলামায়ে কেরাম বড় মুহতাত, আমাদের ওলামায়ে কেরাম তাকফীরের ফতোয়াতে, ইরতেদাদের ফতোয়াতে বড় সতর্ক, যার কারণে ওনার ব্যাপারে মারাত্মক কোনো ফতোয়া দেন নাই। এখন কথা হলো, যে বলে আল্লাহর হাতে হেদায়েত নাই, সরাসরি আয়াতকে অস্বীকার করা, সরাসরি আয়াতকে অস্বীকার করা। এরপরে আসেন নতুন তারা একটা বক্তব্য প্রচার করতেছে, হেদায়েত আল্লাহকে হাত নেহায়। এটা পরবর্তী বক্তব্য নয়, ওইটা হলো আগের বক্তব্য। এখন আসেন তার আরেকটা বক্তব্য হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফ করেছেন, ভুল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল ছাতু বা অন্য কিছু সাধারণ জিনিস দিয়া অলিমা করা। হযরত জায়নাবের অলিমা করছেন গোস্ত রুটির দ্বারা। আল্লাহ রাসূল নিজের এই তরিকাত থেকে হটে যাওয়ার কারণে বিপদে পড়ছেন। একদম সাফ ইসরাফ 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 শব্দ ব্যবহার করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, এই ধরনের কথা বলছেন। আবার নবী মুসা আলাইহিস সালামের ব্যাপারে মারাত্মক শব্দ উচ্চারণ করেছেন, মুসা আলাইহিস সালামও ভুল করেছেন। এখন আসেন, আল্লাহ তাআলার হাতে হেদায়েত নাই, নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বলা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলা, এই ধরনের বক্তব্য দিয়া আবার বলে যে না উনি রুজু করছে। সেদিনেই আমার এই যে জিয়াবিন কাসেম একটা আছে, তার বক্তব্য আমার মোবাইলে আছে, সে কসম করতেছে যে সাদ সাহেব এগুলো বলে নাকি। আবার ও নিজে মুখে বলছে সাদ সাহেব এগুলো থেকে রুজু করছে, রুজু হয়ে গিয়া মাসলা খতম হয়ে গিয়া। এখন কথা হলো, এদের এই সমস্ত বক্তব্য হলো সুল্লামুল উলুমের মধ্যে। এখন তো সুল্লাম অনেক মাদ্রাসায় পড়ায় না, আগে বিভিন্ন মাদ্রাসায় পড়াইতো। সুল্লামুল উলুম একটা মান্তিকের কিতাব আছে, এখানে একটা বয়ান আছে কালামি হাজা কাযিবুন। এই কালামি হাজা কাযিবুনকে সত্য বললে হয় মিথ্যা, মিথ্যা বললে হয় সত্য। এখন সাদপন্থীরা এক সময় বলতো মাওলানা সাদ কান্দলবি কথা এগুলো বলেন নাই, আমরা যখন প্রমাণ দেখাইলাম এই দেখো বলেছেন, তখন বলছে যে উনি রুজু করছেন। আচ্ছা, যদি বলেছে বলেন নাই কথাটা সত্য ধরি, তাহলে রুজু করেছেন কথাটা মিথ্যা। আর যদি রুজু করেছেন কথাটা সত্য ধরি, তাহলে তোমরা যে বলেছো উনি বলেন নাই সে কথা মিথ্যা। আগাগোড়া মিথ্যার উপরে প্রতিষ্ঠিত তারা। তৃতীয় কথা হচ্ছে, আপনি মুসলিম শরীফ কিতাব তো তুলে ফেলছে, খন্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 77, এখানে হাদিস পাবেন, ওলামায়ে কেরাম আছে, সেখান থেকে জানবেন। আপনারা ঘটনা জানেন, হাদিসের ইবারতটা ওখানে কিতাবের মধ্যে আছে। দুইজন মহিলা বসে আছে পাশাপাশি, একজনের বয়স একটু বেশি, একজনের কম, দুইজনের হাতে সন্তান। বাঘ আসিয়া একজনের ছেলেকে নিয়ে চলে গেছে, একজনের ছেলেকে নিয়ে চলে গেছে। যখন একজনের ছেলেকে বাঘে নিয়ে চলে গেছে, তখন আরেকজন বলতেছে ওই সন্তান আমার, এ বলতেছে এই সন্তান আমার। দুইজন মিলে মোকদ্দমা দায়ের করছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত দাউদ আলাইহিস সালাম কোন আলামত দেখে ফয়সালা করছেন, বয়সে যে বড়, তার পক্ষে রায় দিয়ে দিয়েছেন। দুইজনের বিচার নিয়া, রায় নিয়া, ফয়সালা নিয়া সুলাইমান আলাইহিস সালামের সামনে দিয়ে অতিক্রম করতেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, ও ভদ্র মহিলা দুইজন কোথা থেকে আসলা? বলে আপনার পিতার দরবার থেকে। কি ঘটনা, কি ফয়সালা? বলে এই ঘটনা, এই ফয়সালা। উনি বললেন আমার কাছে
একটা ব্যতিক্রম ধর্মী ফায়সালা আছে, এর বিকল্প আর একটা ফায়সালা আছে। সেটা কি বলে, তুমি বিসিকিন বলে এক চাকু নিয়ে আসো, আসক্য হবাই না কুমা, এই বাচ্চারে কাইটা দুজনকে সমান সমান ভাগ করে দিই, কারণ কারো কাছে কোনো দলিল নেই, সাক্ষী নেই, প্রমাণ নাই, বাচ্চাটাকে কাটিয়ে দুই ভাগ করে দিই। তখন বড় মেয়েটা বয়সে যে বড়, সে চুপ, সে কিছু বলে না, সে কিছু বলে না, মুখে গুলুক দিচ্ছে যে কাটো। ও তো জানে সন্তান যেটা নিছে এটা ওর, ওইটা বাগে নিছে, এটা সুলাইমান কাটবে। মাঝখানে তার সন্তান হারা হওয়ার ব্যথাটা একটু কমবে, কারণ ওর সন্তান আগের থেকেই নাই, বাগে নিয়ে গেছে। এটা যেটা আছে এটা ছোটটার ছেলে, কেটে ভাগ করে দিলে ছোটটার সন্তানও থাকবে না। ইন্নাল বালায়া ইজা আম্মাত হাম্মাত, মুসিবত যখন ব্যাপক হবে, হালকা হবে, ওরও সন্তান নাই, আমারও সন্তান নাই, মনে বুঝ দেওয়া যাবে। কিন্তু ছোটটার সঙ্গে সঙ্গে বলতেছে লা 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 ইয়ারহামুকাল্লাহ, সুলাইমান খবরদার খবরদার, কাটবেন না, এই সন্তান তো আমার না, এটা তো ওর সন্তান, ওয়া ইবনুহু, এটা তার সন্তান, এটা আমার সন্তান না, বড়টাকে দিয়ে দেন, ওকে দিয়ে দেন, ওকে দিয়ে দেন, খবরদার এই সন্তান কাটবেন না। হযরত সুলাইমান সন্তানটাকে নিয়ে ছোটটাকে দিয়ে দিলেন। কেন? কারণ বড়টার সন্তান না, বড়টা চুপ থেকে দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝে গেছেন সন্তান যদি তার হতো, ছোটটা যেই অস্থির হয়ে গেছে, কাটার থেকে নিষেধ করতেছে, সেও অস্থির হতো, সে চুপ কেন? আমার কথা হলো, এই সন্তানের প্রতি এই ছোট মেয়েটার যে দরদ আর ব্যথা, মাওলানা সাদ কান্দরবী যদি দাওয়াত ও তাবলীগের এই মেহনতের প্রতি, দ্বীনের প্রতি এতটুকু ব্যথাও থাকতো, উনি আমির হইতে চাইতেন না। ওনার এই গোমরাহির কারণে, ওনার আমিরত্ব নিয়া, ওনাকে আমির বানানো নিয়া নিজামউদ্দিন ভেঙে খান খান হয়ে গেছে, মার্কাজগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, টঙ্গীর ময়দান বছরের পর বছর রক্তাক্ত হতে আছে, বাপের ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, জামাই শ্বশুরের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, চাচা ভাতিজার মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কমিটি ইমামের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, মাদ্রাসার মুতামিম কমিটির সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। মুসলমানরা আজকে রক্তের হোলি খেলতেছে, মুসলমানদের মধ্যে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। না 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 না, কোনো সমস্যা নাই, মার্কাজ ভেঙে টুকরা টুকরো হোক, নিজামউদ্দিন ভেঙে টুকরা টুকরো হোক, আর আপনার মার্কাজ কাকরাইল ভেঙে টুকরো টুকরো হোক না কেন, টঙ্গীর ময়দান রক্তাক্ত হোক, মাওলানা সাদ কান্দরবীর আমির হতেই হবে, হতেই হবে, হতেই হবে। সাদ কান্দরবী গোমরাহির বিষয়গুলো আপনি রাখেন, তার যদি সব বিষয় বাদ দিয়া একটা বিষয় দেখেন, এই সামান্য একটা বিষয় দেখেন, স্পষ্ট স্পষ্ট। আর যাই হোক, তিনি সাংঘাতিক ক্ষমতার লোভী একজন ব্যক্তি। এই ধরনের সাংঘাতিক ক্ষমতা লোভী কোন ব্যক্তিকে ইসলামের মধ্যে আমির বানানো জায়েজ নাই। ইসলামে এই ধরনের ক্ষমতালোভী কোন ব্যক্তিকে আমির বানানো জায়েজ নাই। এই ধরনের ক্ষমতালোভী কোন ব্যক্তিকে ইসলামে আমির বানানো হয় না। আপনি হাদিসের বহু কিতাবের মধ্যে হাওলা পাবেন, কিতাব তো নিয়ে গেছে, নাসাই শরীফের মধ্যে আছে, কিতাবুত তাহারাতে, বিভিন্ন কিতাবের মধ্যে আছে। আল্লাহর হাবিব বলেন ইন্না লান নাস্তাইলা আলা হাদাল আমালি মান আরাদাহু, যে ক্ষমতা চায় আমরা তাকে ক্ষমতা দেই না। এটা হলো ইসলামের তরিকা। এই লোকটা আর যাই হোক সাংঘাতিক ক্ষমতালোভী হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? এখন রইল টঙ্গীর ময়দান ভাগাভাগি, কাকরাইল ভাগাভাগি। ভাগাভাগি আর বৈষম্যের প্রশ্ন কেন? হক বাতিলের মধ্যে কোনো বৈষম্য হয় না, একদল হক আর একদল বাতিল, একদল হক আর একদল বাতিল। এখানে চিল্লে চিল্লি করতে হবে না, এখানে বাতিল যারা, তারা হক কথাটাকে বিনা বাক্য ব্যয়ে মানতে হয়। এখানে কোনো ভাগাভাগি হয় না। টঙ্গী থাকবে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, টঙ্গী থাকবে তাবলীগের তত্ত্বাবধানে। সাদ লীগের জন্য টঙ্গী হবে না, কাকরাইল হবে না। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে, লিল্লাহি তাকবীর। আমাদের এই ভাইয়েরা বলে ওলামায়ে কেরাম তাবলীগের কি বুঝে? ভাই বুঝেন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আমরা যারা মাদ্রাসায় থাকি, এটা তো বোধহয় মাদ্রাসাওয়ালাদের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে মাহফিল। মাদ্রাসা, সবকিছুর মূল হলো মাদ্রাসা। সবকিছুর মূল কি? দারুল দেওবন্দের কৃতি সন্তান হযরত মাওলানা ইলিয়াস সাহেব তাবলীগ প্রতিষ্ঠা করতেন। তাবলীগের মূল মাদ্রাসা, ইসলামী সিয়াসতের মূল মাদ্রাসা, খানকার মূল মাদ্রাসা, জিহাদের মূল মাদ্রাসা। কাজী যে যে ময়দানে চাকরি করুক না কেন, ওলামায়ে কেরাম হলো দ্বীনের অতন্দ্র প্রহরী,
মাদ্রাসাগুলো হলো দিন হেফাজতের কেল্লা দুর্গ। ওলামায়ে কেরাম সব সেক্টরের চিকিৎসক। রোগী যদি বলে ডাক্তারকে তুমি কে, রোগী যদি বলি ডাক্তারকে তুমি কে, তাইলে হবে? ওলামায়ে কেরাম হলো চিকিৎসক। দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তাবলীগ করবা, উল্টা পাল্টা করবা, ওলামায়ে কেরাম সংশোধন করবে। খানকা ওয়ালারা খানকা চালাবা, বিদআত করবা, ওলামায়ে কেরাম সংশোধন করবে। ময়দানে জিহাদের মধ্যে জিহাদ করবা, উল্টা পাল্টা করবা, ওলামায়ে কেরাম সংশোধন করবে। মুসলমান ভাইরা আমার, ইসলামী সিয়াসতের মধ্যে সিয়াসত করবা, উল্টা পাল্টা করবা, ওলামায়ে কেরাম সংশোধন করবে। ওলামায়ে কেরাম হলো ডাক্তার, দিন হেফাজতের অতন্দ্র প্রহরী। উল্টা পাল্টা করবা, অতন্দ্র প্রহরীরা সংশোধন করবে। সংশোধন যদি ডাক্তারের কেউ না মানে, ডাক্তারের সংশোধন আর চিকিৎসা কেউ না মানলে, তাহলে তার জন্য উপায় হলো অপারেশন। এখন সরাসরি অপারেশন, এটা সংশোধন হবে না। একটা কারগুজারি শুনে 1 মিনিটে। আমরা যারা ফেরকায়ে বাতিলার বিরুদ্ধে কাজ করি, তারা ঢাকায় এক জায়গায় বসছি 2-3 দিন আগে। সেখানে কে কে ছিল আমি বলবো না। তো একজন মেহমান আসছেন, ওনার সাথে আবার উসামার নাকি ভালো সম্পর্ক। উসামার ওই পক্ষের না, কিন্তু তার সাথে সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক ভালো। বলছে আমি একটু ওকে ফোন দিই। ঠিক আছে দেন, তবে আমরা এখানে আসি বলবেন না। ফোন দিয়েছি, ফোন বন্ধ। তো বলছে তাইলে এখন হোয়াটসঅ্যাপে তাকে পাওয়া যেতে পারে। আরেকজন বলল হোয়াটসঅ্যাপে পাওয়া গেল। উসামা ইসলাম, বুঝতেছেন, আসিফ সাহেবের ছেলে উসামা ইসলাম। ওই দিনের ঘটনা সম্পর্কে কিছু প্রশ্ন করা হয়েছে তাকে। তার বক্তব্য হলো এটা তৃতীয় পক্ষের কাজ। কত বড় মিথ্যাবাদী দেখে। বলে আমাদের সাথীরা ঘুমাইছে, তৃতীয় পক্ষ এখানে দুইজন এই পক্ষের দুইজন ওই পক্ষের মারিয়া গন্ডগোল লাগিয়ে দিচ্ছে। কত বড় মিথ্যাবাদী দেখে। সার্জিস আলম আর পরে হাসনাত আব্দুল্লাহ, তারা তো সাফ বলছে, এবং তাদের ফোন এরা বাব্বাটা কেউ ধরে নেই। কথা ক্লিয়ার না? এরা নিজেরা হত্যা করছে। এর আগে তাদের আব্দুল্লাহ মনসুর সাফ বলছে, আব্দুল্লাহ মনসুরের কিতাব আছে আল ইমারাত হিয়া সুন্নাহ, আমির হি সুন্নাত হ্যায়। সেখানে সে লিখছে আমির যারা মানবে না তাদেরকে হত্যা করা ওয়াজিব। লিখছে না? দলিল আছে আমাদের কাছে, তার বই লিখছে। এবং কয়েকদিন আগে সে বলছে আমাদের মধ্যে দুর্ধর্ষ ডাকাইতো আছে, সেই ডাকাতির প্রমাণ তারা দিছে এখানে। তো তারা আগে ছিল শুধু বাতিল, এখন 2018-তে একবার, এবার আর একবার নিজেদেরকে সন্ত্রাসী এবং ডাকাত হিসেবে পরিচয় করে দিয়েছে। অতএব তাবলিগ যারা করে তারাই থাকবে কাকরাইলে, তাবলিগ যারা করে তাদেরই ইস্তেমা হবে, তাবলিগ যারা করে তাদেরই কাজ আমাদের বাংলাদেশে চলবে। যারা তাবলিগ না করে সাদলিগ করে তাদের কার্যক্রম এদেশে চলবে না, চলতে দেওয়া হবে না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ, সাদলীগ সাদলীগ, নিবজ্জাত নিবজ্জাত, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এরা বলে তাবলিগ হলো নবীওয়ালা কাজ। তাবলিগ কি? নবীওয়ালা কাজ। আল্লাহর নবীর কাজ কয়টা ছিল দেখেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সূরা আলে ইমরান আয়াত নম্বর 164। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। তেলাওয়াত শিক্ষা দেওয়া, তাজকিয়া শিক্ষা দেওয়া, কোরআন এবং সুন্নাহর বিধান শিক্ষা দেওয়া। পরিপূর্ণ দ্বীনের তাবলীগ করা হয় মাদ্রাসায়। পরিপূর্ণ দ্বীনের তাবলীগ কোথায় করে? পরিপূর্ণ দ্বীন তার তাবলীগ করতেছে মাদ্রাসায়। যে মুয়াজ্জিন সেও তো আযান দিয়ে দ্বীনের তাবলীগ করতেছে, যে ইমামতি করতেছে সেও তাবলীগ করতেছে, যে মাদ্রাসায় পড়ায় সেও তাবলীগ করতেছে। পুরা দ্বীনের তাবলীগ হয় মাদ্রাসায়। এরা বলে মাদ্রাসাওয়ালারা তাবলীগের কি বুঝে? একজন প্রেমিকার একটা চুল পাইছে, সে দাবি করে আমি প্রেমিকা পাইছি, আর প্রেমিকাটা যার ঘরে নেই সে কি তাইলে সে কারখানা। প্রেমিকাকে নিয়ে যে বিয়ে করে সংসার করতেছে সে প্রেমিকা পায় না। তুমি প্রেমিকার চুল রাস্তায় পড়ে পাইছো, তুমি প্রেমিকা পাইছো। গোটা দিনের তাবলীগ করতেছে মাদ্রাসাওয়ালারা। তোমরা 6 নম্বর সামান্য একটা চুল নিয়ে বলো আমরা তাবলীগী। ওলামায়ে কেরাম তাবলীগের কি বুঝে? নবী, যাই হোক, নবীওয়ালা কাজ বলা হয় এদিকে, ঠিক না? আম্বিয়া কেরামের দায়িত্ব কি ছিল? সমস্ত নবীগণ মখলুককে মখলুক ছেড়ে আল্লাহর দিকে ডাকছেন। কথা ঠিক কি ঠিক না? এরা তাবলীগকে নবীওয়ালা কাজ বানাইয়া সমস্ত মখলুককে এখন
খালেক বাদ দিয়া মখলুকের দিকে, সাদের এতাতের দিকে ডাকতেছে। মিলল? তাবলিগ হলো নবীওয়ালা কাজ। নবীদের মিশন ছিল মখলুক থেকে মানুষকে জুদা করে আল্লাহর দিকে ডাকা। আর সাদলিগেরা যারা তাবলিগ ছেড়ে সাদলিগ ধরছে, তারা এখন মানুষকে আল্লাহর থেকে নিয়ে ডাকতেছে কার দিকে? মখলুকের দিকে। মখলুকের দিকে ডাকা এটা নবীওয়ালা কাজ হতে পারে না। অতএব যারা সাদলিগ করে এরা তাবলিগ করে না, এরা সাদলিগ। অতএব তাদের কোনো কার্যক্রম আমাদের এদেশে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারণ এরা গোমরা হওয়ার সাথে সাথে একটা বাতিল সংগঠন, একটা সন্ত্রাসী সংগঠন। এই জন্য তাদের কোনো কার্যক্রম আমাদের বাংলাদেশে চলবে না। বাংলাদেশে চলবে মাত্র ওইটাই যেই দল হক, এবং যারা সন্ত্রাসী না, হক দল যারা মূল তাবলিগ সেটা। এখন কথা হচ্ছে মূল ধারা কোনটা আর ভুল ধারা কোনটা। আমাদের দেশে এটা নিয়ে আর এক সমস্যা। ওরা বলে মূল ধারা তারা যারা হযরতজির নাতির ছেলের সাথে আছে, যারা হযরতজির যে তাবলিগের কাজ ছিল নিজামউদ্দিন মসজিদের সাথে যারা আছে। বুঝেন বুঝেন বুঝেন, মার্কাজ কোন ইট সুরকির ঘরের নাম না। এক সময় মসজিদে নববী ছিল ঝুপড়ি, সেখানে খেজুর পাতার ছাউনি ছিল, বিল্ডিং ছিল। কোন বিল্ডিং এর নাম মার্কাজ না। মার্কাজ হলো কাজের নাম। কাজ যদি আপনি জঙ্গলে বসে শুরু করেন, সঠিক মারার কাজ যদি জঙ্গলে হয়, সেটাই মার্কাজ। এখন মূল ধারা কোনটা আর ভুল ধারা কোনটা? আল্লাহর হাবিব বলেন মিশকাত শরীফ 15 নম্বর 1 পৃষ্ঠা নম্বর 31 হাদিস নম্বর 186, আল্লাহর হাবিব বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হচ্ছে রাসূলের সুন্নাহ। এর উপরে যতদিন থাকবা ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, বিচ্যুত হইলে গোমরা হবা। মুসলমান ভাইরা আমার, এই কোরআন সুন্নাহর সাথে যারা আছে তারা মূল ধারা, কোরআন সুন্নাহর সাথে যারা নাই তারা ভুল ধারা। অতএব সাদ কান্দলবি সাহেবের যে ব্যাখ্যাগুলো, এগুলো কি কোরআন সুন্নাহর সাথে মিল আছে না কোরআন সুন্নাহর সাথে বিরোধপূর্ণ? কোরআন সুন্নাহর সাথে বিরোধপূর্ণ। আমাদের এতাতি ভাইদের এই কথাগুলো খুব আতে লাগে, কারণ সাদ সাহেবের বিরুদ্ধে বলতেছি। মাওলানা, সাদ সাহেবের বিরুদ্ধে বললে যদি এতাতি ভাইদের অন্তরে আঘাত লাগে, তাহলে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বললে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বললে, নবীর বিরুদ্ধে বললে আমাদের আরো শতভাগ বেশি লাগে। যখন আল্লাহর বিরুদ্ধে বলা হয়, যখন বলা হয় আল্লাহর কাছে হেদায়েত নাই, আল্লাহর হাতে হেদায়েত নাই, আমাদের অন্তরটা চিড়ে যায় যে একজন মুসলমান কিভাবে ঈমান বিধ্বংসী কথা বলতে পারে।